নমস্কার বন্ধুরা, স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা প্রায়শই অনুভব করেছেন যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালো করার চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়? যারা অধর্মের পথে তারা বেশিরভাগই সুখী থাকে এবং জীবন উপভোগ করে। এই প্রশ্ন যদি কখনো আপনার মনে আসে তাহলে আজ আমরা এই উত্তর জানব। এই উত্তরটি রয়েছে ভগবদ্গীতায়, যা স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। ভগবদ্গীতা অনুসারে অর্জুনের মনে যখনই কোনো দ্বিধা দেখা দিত তখনই তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন। একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এর উত্তর চান। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, কি প্রশ্ন অর্জুন? অর্জুন বললেন, আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয়, যেখানে খারাপ মানুষ সুখী। অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না, বরং অজ্ঞাততার কারণে সে সত্য বোঝে না। অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না। তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন। কি বোঝালেন চলুন সেই গল্পটি জেনে নেওয়া যাক। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, একটুও স্কিপ না করে। আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করেনি তারা এই ভিডিওতে একটি লাইক করো এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি তোমাকে একটি গল্প বলবো, তা শুনলে তুমি বুঝতে পারবে যে প্রত্যেক জীব তার কর্মের ফল পায়। প্রকৃতি প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ধর্মের পথ বা অধর্মের পথ বেছে নিতে হবে। গল্প শুরু করে শ্রীকৃষ্ণ বললেন, এক শহরে দুজন লোক বাস করত। একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্মই গুরুত্বপূর্ণ ছিল। সে পুজোয় বিশ্বাসী ছিল। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান ধ্যান করতেন এবং প্রতিদিন ভগবানের পূজা করতেন। অন্যদিকে অন্য লোকটি ছিল সম্পূর্ণ বিপরীত। তিনিও প্রতিদিন মন্দিরে যেতেন, তবে পুজো করতে নয়, মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতে। ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সময় অতিবাহিত হয় এবং একদিন প্রবল বৃষ্টি শুরু হয়। এই কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না। তখন অন্য লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবল এটাই সুযোগ, সে মন্দিরের টাকা চুরি করবে এবং পুরোহিতের চোখ এড়িয়ে সে মন্দিরের সমস্ত টাকা চুরিও করে। সেই সময় ধর্মে বিশ্বাসী ব্যক্তিটিও মন্দিরে পৌঁছায়। দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে। সেখানে লোকজন জড়ো হয়ে তাকে চোর ভেবে ব্যাপক মারধর করে। কোনোভাবে নিজেকে বাঁচিয়ে লোকটি সেখান থেকে বেরিয়ে আসেন। তারপর দুর্ভাগ্য তাকে ছাড়েনি। মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। তারপর ওই ব্যবসায়ী ওই আহত অবস্থায় কষ্ট করে বাড়ির পথে যেতে থাকেন। রাস্তায় ওই ব্যক্তির দেখা হয় মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তিটির সঙ্গে। মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তিটি বলেন, আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে, আমি একবারে এত টাকা পেলাম। এসব দেখে আহত ব্যক্তির খুব খারাপ লাগলো এবং সে নিজের ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেললেন। কয়েক বছর পর দুজনেই মারা যান। মৃত্যুর পর যখন দুজনেই যমরাজের কাছে পৌঁছালেন এবং সেই উত্তম পুরুষটি অপর ব্যক্তিকে দেখে ভীষণ রেগে গেলেন। তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞেস করলেন, আমি সর্বদা সৎ কাজ করতাম, দান ধ্যানে বিশ্বাস করতাম, বিনিময়ে আমি সারা জীবন অপমান এবং যন্ত্রণা পেয়েছি এবং এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে, তবুও সে একটি নোট ভর্তি বান্ডিল পেয়েছে, কেন এমন হলো? তখন যমরাজ বললেন, পুত্র, তুমি ভুল বুঝেছ। যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেদিনই ছিল তোমার জীবনের শেষ দিন, কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হলো। তুমি এই দুষ্টু ব্যক্তি সম্পর্কে জানতে চাও? আসলে তার ভাগ্যে রাত যোগ ছিল, কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার কারণে সে কেবল একটি ছোট টাকার বান্ডিল পেয়েছিল। গল্পটি বলার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন,
এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করছেন এমন মনে করা মোটেও সত্য নয়। মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কাকে কি দিচ্ছেন, কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয়, কারণ আমরা এর ফল এই জীবনেই পাবো। সেই জন্যে একজন মানুষের কর্তব্য যে তার সর্বদা ভালো কাজ করা উচিত, কারণ শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে কারোর করা কর্ম কখনো নষ্ট হয় না, তা ভালো হোক বা খারাপ।